হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে আমাদের বৃত্তের এরিয়া বের করা। তো এরিয়া অফ সার্কেল, তো আমরা জানি বৃত্তের এরিয়া বের করতে গেলে আমাদের একটা ফর্মুলাকে ব্যবহার করতে হবে। ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। তো এখানে পাইটা কি আর আরটাই বাকি। পাই হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা সবসময় পাইয়ের ভ্যালু হচ্ছে পাই সমান 22/7। এটা সবসময় একই থাকবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যাই বলি না কেন। তাহলে এটা হলো পাই, আমরা জানলাম। আর কি, কোনো একটা বৃত্তের এই সব থেকে বড় যে লাইনটা তৈরি হয় সেটাকে ব্যাস বলা হয়, যেটা অবশ্যই কেন্দ্রবিন্দুর মধ্যে দিয়ে যাবে। বড় মানেই কেন্দ্রবিন্দুর মধ্যে দিয়ে যাবে। তো এই ব্যাসটাকে, এইখান থেকে এই পর্যন্ত লম্বাটাকে আমরা বলি ব্যাস। এবার ব্যাস ভাগ 2 করলে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাই হচ্ছে আর। তাহলে আমি যদি এই ব্যাসটা, ব্যাস সমান 14 cm ধরি, তাহলে ব্যাসার্ধ সমান 7 cm। তাহলে আমরা এবার ফর্মুলাটা বসালে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ফর্মুলাটা এখানে যেটা আছে, তাহলে কি ফর্মুলাটা? পাই আর স্কোয়ার ইউনিট। তাহলে এবার হচ্ছে পাইয়ের মানটা সমান, পাইয়ের মান কত? 22/7 গুণ, এবার হচ্ছে ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধ সমান আর, তা আর কত হচ্ছে? 7 স্কোয়ার। তো আমরা জানি 7 স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাকে দুবার গুণ করতে হবে। তো 22/7 গুণ 7 গুণ 7। এখানে 14 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে হিসাবটা সিম্পলভাবে হয় এবং বুঝতেও সুবিধা হয়। তো এই 7 একটা 7 কেটে দিলাম, তাহলে হচ্ছে থাকলো কত? 22 গুণ 7। তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14, 1 15। তো এবার হচ্ছে এর ইউনিটটা কি হবে? বর্গ সিএম। বর্গ সেমি, কারণ দুটো ইউনিটের গুণ হলে সেটা হচ্ছে বর্গ সেমি বা স্কোয়ার। সেই হিসাবে এই বৃত্তের এরিয়াটা হলো 154 বর্গ সেমি। আশা করি বোঝা যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।